আচ্ছা, গুড মর্নিং সকলকে। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা। আজকে আমরা অ্যালজেব্রার সেকেন্ড পার্ট করছি এবং কালকে আমাদের কত পর্যন্ত হয়েছিল এটা আমাকে মনে করিয়ে দিও। কালকে 20খানা না 21খানা হয়েছিল আমাদের যত সম্ভব, তাই তো? চলো, আমাদের কত পর্যন্ত হয়েছিল কালকে? একুশ পর্যন্ত হয়ে গেছিল, এটা 23 হয়ে গেছিল। একটা কথা বলি তোমাদের, আমাদের কিন্তু এই বীজগণিতের মধ্যেই দ্বিঘাত সমীকরণটা পড়ে। যে দ্বিঘাত সমীকরণ তোমাদের কিন্তু অনেক আগেই করে দেওয়া হয়েছিল। তোমরা যদি কোনো বই দেখো, সেই বইয়ের একটা অংশ বা একটা পার্ট বা একটা টাইপ বলতে পারো দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়ে। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমাদের আগেই হয়ে গিয়েছিল, বোঝা গেছে? তো ওটা অবশ্যই যারা করনি করে নিও। আর যে অ্যালজেব্রা যেটা হচ্ছে সেগুলো আমি তোমাদের এখানে করে দিচ্ছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। 22, 23 হয়ে গেছিল। হ্যাঁ, এরপর থেকে আমরা শুরু করছি কোশ্চেন 24 থেকে। এটা নিজে পারবে আশা করছি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। দেখো এখানে এক্স এর পাওয়ার 4 প্লাস 1/x/4 যদি 322 হয়, তাহলে এখানে বের করতে বলেছে এক্স এর পাওয়ার কিউব মাইনাস 1/x/4 কিউব। ওকে, তাহলে এখানে কি হবে, কি করে বের করব? ডাইরেক্ট এখান থেকে তুমি কি এখানে যেতে পারবে না। তাহলে প্রথমত আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আসতে পারি এখানে এক্স স্কোয়ার রিভার্সে আসতে পারি। এবং কালকে শিখিয়েছি বা বলেছি, যদি এখান থেকে রিভার্সে আসি প্লাসেই থাকি, তাহলে এখানে 2 যোগ করে তার বর্গমূল করে দিতে হবে। তাহলে 324কে বর্গমূল করে 18 হয়ে গেল এটা। এবারে ভালো করে বুঝবে, আমার এখানে প্লাস রয়েছে, আমি এখান থেকে মাইনাস, এখানে তো মানে যদি ধরো এখান থেকে প্লাসে আসি তো সম্ভব নয়, এখান থেকে আমাকে আসতে হবে মাইনাসে। তো এক্স মাইনাস 1/x আসতে পারি। যদি মাইনাস হয় এখানে মাইনাস দিতে হবে, তার মানে 16 মানে 4 হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারলে? কারণ কি, ধরো আমরা জানি যে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। একইভাবে যদি আমি বলি যে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো তুমি কথা হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে তুমি এখানে আসতে পারো, ভালো করে বুঝে নেবে। মাইনাসও আসতে পারো, তুমি এখান থেকে প্লাসও আসতে পারো। ঠিক আছে, ক্লিয়ার সবার? তো সেই হিসাবে দেখো, আমি এখান থেকে এই মাইনাসে এসছি, এই মাইনাসটা এসছি, তাহলে মাইনাস আসতে পারি। তো এটা মানে কিন্তু এটা 4 হয়ে গেল। যখন মাইনাস আসবো তখন এটা মাইনাস করে তার বর্গমূল করে দেবো 4। এবার এখান থেকে আমি চলে যেতে পারি এখানে, ওকে, এক্স কিউব মাইনাস 1/x কিউবে। আর সবাই তোমরা জানো যে কোন যদি এক্স মাইনাস 1/x যদি পি হয়, তাহলে সেটা এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান কি হয়ে যাবে বলো? পি কিউব প্লাস 3p হয়ে যাবে। ইয়েস, পি কিউব প্লাস 3p হবে। ডাইরেক্ট এগুলো আমরা জানি যে এক্স মাইনাস 1/x যদি পি হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান সমান পি কিউব প্লাস 3p হবে। এবং সেই পি কিউব প্লাস 3p যদি করি, তাহলে এই 4 এর কিউব হচ্ছে 64, আর 3p মানে 3 4 12, তার উত্তর হয়ে যাবে 78। একটা লেভেলের কোশ্চেন ছিল, ভালো করে বুঝে নিতে হবে। 76 হবে উত্তর। হ্যাঁ, 76। ওকে, 76 হবে এখানে, 64 আর 12 76 হবে উত্তর। একদমই তাই, গুড। ঠিক আছে ভাই, তো অপশন নাম্বার সি হবে উত্তর। হয়েছে, একদমই গুড, বাহ। হয়েছে সবার? এই প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এর মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে রয়েছে, অনেকগুলো ফর্মুলা লুকিয়ে রয়েছে। আমি অঙ্কটাকে আরেকবার বুঝিয়ে দিতে ভালো করে বোঝার চেষ্টা করবে। যে এখান থেকে ডাইরেক্ট যদি আমি এখানে যাই, ওকে, এখান থেকে যদি এখানে যাই, তাহলে আমরা কি করব, আমরা এখানে 2 যোগ করেই প্লাস থেকে প্লাসে যদি আসি, কিন্তু রিভার্স আসি, তাহলে প্লাস 2 করে তার বর্গমূল করে দেবো। এখান থেকে যদি মাইনাসে আসি, ঠিক আছে, মাইনাসে যদি আসি তাহলে আমরা কি করবো, মাইনাস করে তার বর্গমূল করে 4 হয়ে যাবে। এবার এখান থেকে যদি আবার এখানে যাই, তাহলে আমরা এই কনসেপ্ট লাগাতেই পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে। কোশ্চেন নাম্বার 25, বলো। আচ্ছা, এখানে পরিষ্কার বলে দিয়েছে, এই টাইপের প্রশ্নগুলো ভীষণভাবে পরীক্ষা আসে এবং দিয়েছে আর বারবার ভরে। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে বের করতে বলেছে কি এক্স কিউব মাইনাস 1/x কিউব। এটা তোমাকে বের করতে বলতে, এখান থেকে আমাকে আগে সেই ওটা বের করতে হবে যে এক্স মাইনাস 1/x সমান সমান এটা কত, এটা আগে বের করতে হবে না।
এটা যদি না বের করতে হয় তুমি পারবে না। তো কথা হচ্ছে আমি যদি এক্স দিয়ে ভাগ করে দিই, এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি, ভালো করে বুঝবে, যদি ভাগ করি আমি তাহলে এখানে এক্স হবে, এটা প্লাস 1/x হয়ে যাবে। আচ্ছা তোমার এটা মাইনাস রয়েছে তো, ঠিকই আছে। তো এক্স প্লাস 1/x হয়ে যাবে এবং এটা সমান সমান যদি ভালো এটা 2 হয়ে যাবে। এবার ভালো করে খেয়াল করবে যে আমি এক্স প্লাস 1/x যদি 2 হয়, তাহলে এটা সেই কোশ্চেনটা একটা মারাত্মক কোশ্চেন হয়ে গেল না? তোমরা কি বলতে পারো কোন কোশ্চেনটা হলো? দেখো কথা হচ্ছে এটা কনসেপ্ট এখান থেকে বুঝে নাও যে এক্স প্লাস 1/x যদি 2 হয় তাহলে এক্স এর মান তো এখানে 1 আছে নিশ্চয়ই, আর এখানেও 1 আছে। এর মধ্যে কোনো ডাউট থাকতে পারে না, কারণ 2 তখনই সম্ভব যখন এক্স এর মান 1 থাকবে, এখানে মান 1 থাকবে। তো সেই হিসাবে যদি আমি এক্স এর মান 1 পেয়ে যাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে উত্তর কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর অন্য কিছু গল্প থাকতেই পারে না এখানে। তো অপশন আবার এখানে ডি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আর একটা গল্প তোমাদের মনে পড়ে যেটা আমি বারবার করে বলেছিলাম অনেক আগে, যে ধরো এক্স মাইনাস 1/x যদি সাপোজ পি হয়, ওকে, এবং এটাই যদি বের করতে বলে কিন্তু সাইনটা যদি আলাদা থাকে, তখন একটা ফর্মুলা হয়ে যায় p² - 4 হয়ে যায় ডাইরেক্ট। ওকে, তো সেই হিসাবে তুমি এই গল্পটা তুমি করতেই পারো। ধরো এখানে আমার কি রয়েছে, এক্স প্লাস 1/x যদি 2 হয়, একই এটা বের করতে বলে সাইন চেঞ্জ, মানে পাওয়ারে যা ছিল এখানে সে পাওয়ার তাই রয়েছে। তাহলে p² - 4 যদি করে দেখো 2 এর স্কোয়ার 4, 4 থেকে যদি 4 বাদ দিলে সে 0ই থাকে। তো এই জিনিসটা ভালো করে বুঝিয়ে নাও। ধরো আমি এক্স এর পাওয়ারে এই 100 রয়েছে, প্লাস 1/x এর পাওয়ারে এখানে 100 রয়েছে, যাই হোক না কেন যদি পি হয়, ওকে, যদি পি হয়, যদি এটা বের করতে বলে পাওয়ার যদি একই থাকে শুধু সাইনটা যদি আলাদা থাকে, তাহলে কিছুই করবে না, p² - 4 করে দেবে, সে যাই হোক না কেন। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এখানে 2 রয়েছে বলে আমি এক্স এর মান 1 1 করে ধরতে পারলাম। -2 ধরলে -1 1 করে এগুলো মান হতো। ঠিক আছে, বোঝা গেছে? 2 যদি হতো এখানে 1 1 করেই তো রয়েছে, কিন্তু কথা হচ্ছে এখানে যদি -2 হতো তাহলে -1 -2, এগুলো হচ্ছে এক্সাক্ট মান বসানো থাকে 2 থাকলে। তো সেই হিসাবে আমি যদি ধরো এক্স এর পাওয়ার, আমি যদি অঙ্কটা এরকম ভাবে দিতাম যে এক্স এর পাওয়ার 100 প্লাস 1/x এর পাওয়ার 100 যদি পি হয়, এবং বের করো আমাকে যে এক্স এর পাওয়ার 100 মাইনাস 1/x এর পাওয়ার 100, তাহলে আমি কিছুই করব না, যে p² - 4 করে দেবো, আর কিছু করার দরকারই নেই এটা। ঠিক আছে, ঠিক আছে, না 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 ওই কনসেপ্ট নটা, এটা অন্য কনসেপ্ট কথা বলছি আমি। ঠিক আছে, এই কথাটা আসতো না যদি ওই ক্লাসগুলো দেখতে আগে, তুমি এই কথাটা কোনোদিন আসতে পারো না, কারণ এগুলো যা বুঝিয়ে দিয়েছি অন্য লেভেলে বুঝিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, কিন্তু এই অঙ্কটা বুঝে নাও, এই অঙ্কের রেসপেক্ট এটাই বুঝে নাও যে এখান থেকে এক্স প্লাস 1/x যদি 2 হয়, তাহলে এক্স এর মানে এখানে নিশ্চয়ই 1 দেওয়া রয়েছে, তার জন্য 2 হয়েছে। তাহলে আমার ওখানে 1 এর কিউব মানে 1, আর এখানে 1 মানে উত্তর হয়ে যাবে 2। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকে? সুন্দরভাবে অঙ্ক, এই অঙ্কটা বুঝতে পারো সেটা বলো। ধরো এখানে কথা হচ্ছে ধরো এক্স মাইনাস 1/x যদি পি হয়, ভালো করে বুঝবে। তো আমি যদি এটাকে স্কোয়ার করে দিই দুই পক্ষকেই, তাহলে একটা ফর্মুলা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস এখানে তোমার b² ধরো এটা না, তো এক্স প্লাস 1/x² -4ab, একটা গল্প জানো তোমরা, 4ab, এ বলতে এ, বি বলতে এটা, এটা সমান সমান তো p² রয়েছে। তো সেই হিসাবে ভালো করে খেয়াল করবে, যদি আমি এই এক্স কাটি তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার হবে, আর এটা p² + 4 হয়ে যাবে। এবার আমি যদি এক্স প্লাস 1/x করি তাহলে এটা কি হয়ে যাবে, রুট এটা, আচ্ছা একটা ওটা p² - 4 হবে, আর রুট হবে, কিন্তু রুটটা আমি হয়তো বলতে ভুলে গেছি, এটা কি হয়ে যাবে, p² - 4 হয়ে যাবে। রুটটা বলতে আমি ভুলে গেছি, এটা +4 হয়ে যাবে। এটা আমি রুটটা বলতে ভুলে গেছিলাম না, যে কোনো নাম্বার যদি ধরো এখানে x - 1/x যদি p হয়, এবং এটা যদি বের করতে বলে এক্স প্লাস 1/x যদি বের করতে বলে, তাহলে অবশ্যই p² - 4 হবে, কিন্তু এটা রুট হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা বোঝা গেছে? এই যে এটা, না সরি, এটা প্লাস হয়ে যাবে, যদি মাইনাস থেকে প্লাস আসে প্লাস হবে, প্লাস থেকে মাইনাস আসলে মাইনাস হবে। কোন গল্পতে? এই হচ্ছে গল্প। এটা আমি এক্সট্রা তোমাদের বুঝিয়ে দিলাম, একটু ভালো করে বোঝো, একটু ভালো করে বোঝো। এক্স মাইনাস 1/x যদি পি হয়, যদি আমি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, দেখো এখান থেকে এখানে প্লাস চলে আসলো, তাহলে এটার বিপরীত চলে আসলো না, কিন্তু উত্তর হয়ে গেল p² + 4 হয়ে গেল। কোন কনসেপ্ট থেকে? এই কনসেপ্ট থেকে,
যদি মাইনাস থেকে প্লাসে আসে এখানে প্লাস হবে, প্লাস থেকে যদি মাইনাস থেকে এখানে মাইনাস হবে, ব্যাস হয়েছে, বোঝা যাচ্ছে। বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে একটা প্রশ্ন যদি দিই আমি, ধরো সাপোজ এখানে রয়েছে এক্স এর পাওয়ার ধরো 1000 রয়েছে, ঠিক আছে, -1/x এর পাওয়ার 1000। সাপোজ যদি আমার 5 হয়, তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স এর পাওয়ার 1000 প্লাস 1/x এর পাওয়ার 1000, তাহলে উত্তর কি হবে? ডাইরেক্ট তুমি জানো যে এটাই চেয়েছে, শুধুমাত্র এটা, ভালো করে বুঝবে, ঠিক আছে, এটাই চেয়েছে, শুধু চেঞ্জ রয়েছে। তাহলে তুমি কি করবে যে পি স্কোয়ার, মানে পি বলতে এটা, -4 হবে, কিন্তু এটা আন্ডাররুট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? √21 হয়ে যাবে উত্তর। ভালো করে বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার ইয়েস অর নো প্রত্যেকে? পাওয়ার যদি সেম থাকে কনসেপ্ট কিন্তু এটা হয়ে যাবে 25। এটা তো ভাই মাইনাস, আমি এটা 29 হয়ে যাবে, খালি মাইনাসে গন্ডগোল করছি, 29 হয়ে যাবে, হ্যাঁ একদমই তাই। এটা মাইনাস থাকলে, আমি আবারও বলছি, এটা মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যাবে, যদি এটা প্লাস থাকে এটা মাইনাস জিজ্ঞেস করে, এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা প্লাস আছে তো 29 হয়ে যাবে এটা। মনে থাকবে তো? চলো পরের প্রশ্ন। তাহলে এই অঙ্কটা যে এর ওগুলো ওটা বাদ দাও, ওটা বাদ দাও। এবার এই অঙ্কটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই যে এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। ধরো এখানে আমি আবার বলে দিচ্ছি, এখানে এক্স স্কোয়ার -2x + 1, এটা যদি 0 বলেছে, আমি যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে x + 1/x, এটা এই দুইটা কেটে যাবে, মানে এদিকে চলে যাবে, 2 হয়ে যাবে। তো এই কন্ডিশনে আমরা কি করতে পারি যে 2 যখনই হবে তো x এর মান অবশ্যই 1 আছে, তার জন্য 2 হয়েছে। তুমি ওই কনসেপ্টে লাগিয়ে দিতে পারো, উত্তর একই আসবে। কিন্তু x এর মান 1 1 যদি হয়, তাহলে ওখানে এখানেও 1 বসে যাবে, ওখানেও 1 বসে যাবে, তো 0 হয়ে গেল। নাহলে তুমি ওই একই কন্ডিশন লাগিয়ে দাও যে p² - 4, ওকে, এটা আন্ডাররুট করে দাও, উত্তর একই চলে আসবে, ঠিক আছে। x + 1/x যদি 2 থাকে, কনফার্ম ফিগার এটা, তাহলে x এর মানে 1 বসানোই থাকবে, নাহলে 2 আসবে না জীবনে, ঠিক আছে। যদি এখানে -2 থাকতো, তাহলে x এর মান -1 থাকতে বাধ্য, ঠিক আছে, এইগুলো ভালো করে বুঝে নিতে হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, বলো। x/4 + 1/x/4 যদি 196 হয়, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি কিসে যাব? x + 1/x এ যাব, না x স্কোয়ারে যাব, এবং সেটা হবে কি 2, যদি তোমার প্লাস থেকে প্লাসে যাব তো 2 যাব, 196 মানে 14 হয়ে যাবে, ওকে 14 হয়ে যাবে। তো এখান থেকে আবার x + 1/x এ যাব, তাহলে এখানে 2 যোগ করে 16 মানে 4 হয়ে যাবে। তো এখান থেকে আবার x³ + 1/x³ তে যাব। তো সেই হিসাবে আমরা জানি এবং বারবার করে বলেছি যে x + 1/x যদি p হয়, তো এখান থেকে ডাইরেক্ট যদি এখানে আসে, তাহলে আমরা কি করব? p³ প্লাস থাকলে মাইনাস করে 3p, তাহলে 4 এর কিউব হচ্ছে 64, 64 থেকে 3 4 12 যদি বাদ দিতে উত্তর হয়ে যাবে কত? 52 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার বি হবে উত্তর, ঠিক আছে। গুড, নেক্সট কোশ্চেন 27। কালকে এই 4খানা ফর্মুলা তোমাদের একটু মনে করে আমি দিতে চাই, যে এই 4টা ফর্মুলা কালকে আমি লিখে নিয়েছিলাম, বলেছিলাম যে একটু মুখস্থ করে নিও, কারণ a³ + b³ + c³ মানে 3ab এর ফর্মুলা শুধুমাত্র একটা বা দুটোই জানে মানুষ, কিন্তু 4টা ফর্মুলা হয়, অবশ্যই স্ক্রিনশট নাও এবং এগুলোকে মুখস্থ করে নিও, ঠিক আছে। যদিও আমরা কোনো ফর্মুলা দিয়ে করবো না, ঠিক আছে, যদিও আমি কোনো ফর্মুলা দিয়ে তোমাদের করতে চাই না। দেখো, আচ্ছা এখানে বলেছে যে x + y + z 16 বলেছে, আর এটা বলেছে, আচ্ছা এইগুলোকে কি বলা হয়? এই যে এক্স ওয়াই জেড যে লেটার রয়েছে, এগুলোকে বলা ভ্যারিয়েবল বলা হয়। আর ইকুয়েশন রয়েছে দুটো রয়েছে, 3খানা ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, মানে ইকুয়েশন বলতে এই একটা, ভালো করে বোঝার চেষ্টা করবে, ওকে, ভালো করে বোঝার চেষ্টা করবে। 3খানা ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন, তাহলে ভ্যারিয়েবল এক্সট্রা একটা রয়েছে, তাহলে আমি সেই একটা এক্সট্রা বা একটা লেটারের মান আমি নিজের মতন করে ধরতে পারি, ভালো করে বুঝে নিও এই টাইপের প্রশ্নতে। তো আমি যদি জেড এর মান 0 ধরে নিই, ওকে, তাহলে আমার এক্স + y এর মান কি রয়েছে? 16 হয়ে গেল। আর জেড এর মান 0 হলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, ওকে। তাহলে আমার এক্স ওয়াই এর মান হচ্ছে কত? এখানে 78। আর আমার বের করতে হবে, জেড এর মান 0 ধরে নিয়েছি আমি, তাহলে বের করতে হবে x³ + y³, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তো x³ + y³ মান হচ্ছে, আমরা সবাই জানি, ভালো করে বুঝবে,
যে এটা সমান সমান বলতে পারি যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি আমরা বলতেই পারি। ইয়েস, তো আমাকে জাস্ট ফর্মুলা পুট করো, এখানে 16 কিউব বসিয়ে দাও, এখানে 16 কিউব মানে 3xy মানে 3 গুণিত 78, আর এর সাথে এক্স প্লাস ওয়াই মানে এখানে 16 বসতে হবে। এবার হ্যাঁ একটু আমার ক্যালকুলেটিভ প্রশ্ন হবে, বাট আমরা অন্য কিছু ইউজ করতেই পারি। এখানে 7 1 আর 6 7, 7 কিউব মানে 343, 343 মানে 3 4 7 3 10, 10 মানে 1 হবে ডিজিটাল সাম। আর এখানে চলে আসো তোমার 7 আমি যদি করি 3 রয়েছে, 7 8 15, 15 মানে 6, এখানে 7 হবে। তো 3 6 18, 18 মানে ভাই কত রয়েছে 3 6 18, 18 মানে হচ্ছে তোমার 9, এখানে 9 হচ্ছে, তো ঠিক আছে 7 আর 15 15 6, ঠিক করেছি। এক্স ওয়াই এর মান তোমার 78ই রয়েছে, ঠিক তো 9, তো 9 যদি হয় তার মানে আমার মাইনাস কত রয়েছে 8, মাইনাস 8 তো হবে না, এক মিনিট, মাইনাস 8 মানে 9 থেকে করে 1 হবে ডিজিটাল সাম, 3 6 9 14 না 3 5 8 10, হ্যাঁ হয়েছে। তো সেই হিসাবে দেখো তো তোমার এ বেরোয় কিনা, তো এই মাইনাস 8 তো হতে পারে না, তো 9 থেকে যদি বাদে 1 হবে তো 1 হবে ডিজিটাল সাম। তো সেই হিসাবে আমার এখানে একটাই বেরোচ্ছে, যদি হয় এখানে 8 2 10, এখানে একই রয়েছে একটা, এটা সম্ভব নয়, এটা সম্ভব না, এটা সম্ভব না, অপশন তো এ বেরোচ্ছে। ঠিক আছে, ডিএস অ্যাপ্লাই করে 352 হবে উত্তর, আর তুমি এটা করে নিতে পারো। আর আমি লাস্ট ডিজিট দেখো করা যেতে পারে আশা করি, দেখে নিই এখানে 16, এখানে তো 6 হবে লাস্টে, আর এখানে কি হবে 6 8 48 8 3 8 24 4, তো এখানে 6 থেকে 4 বাদে লাস্ট ডিজিট 2 হবে, এবং সেটা এই একটাতেই রয়েছে, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। ঠিক আছে, এগুলো ক্যালকুলেটিভ প্রশ্ন, এগুলো বুঝে নিতে হবে তোমাকে। হয়েছে 100 এই উত্তর 1 হবে এখানে 352, লাস্ট ডিজিট দেখে করা যেতে পারে অঙ্কটা, বোঝা গেছে। তাহলে আমরা এখানে 3টে ভ্যারিয়েবল রয়েছে, আমি আবারও বলছি, হ্যাঁ 3টে ভ্যারিয়েবল, দুটো ইকুয়েশন মানে দুটো সমান চিহ্ন, তো যে কোনো একটা ভ্যারিয়েবল মান যদি তুমি ধরে নাও 0, তাহলে সুবিধা হয়ে যাবে তোমারই। তো যেটার মান যদি আমি 0 ধরে নিই, তাহলে এক্স ওয়াই আমার 16 পরে রইলো, এক্স মানে এক্স প্লাস ওয়াই 16 পরে রইলো, এক্স ওয়াই আমার 78 পরে রইলো, আর বের করতে হবে এক্স কিউ আর ওয়াই, কারণ এগুলো তো কেটেই গেছে। এবং এটার ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা তোমরা জানো, যদি প্লাস থাকে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি, তো সেটা ডাইরেক্ট পুট করে দিয়েছি, একটু ক্যালকুলেটিভ প্রশ্ন ছিল, ডিজিটাল সামনে অ্যাপ্লাই করে দিয়েছি, বা লাস্ট ডিজিট অ্যাপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট বলো। এটা দেখো এখানে তুমি কথা হচ্ছে কোনো কিছু নেই, এখানে হচ্ছে 3টে ভ্যারিয়েবল, ভালো করে বুঝবে, 3টে ভ্যারিয়েবল মানে আলফা বিটা গামা, 3টে ভ্যারিয়েবল একটা ইকুয়েশন, তার মানে যে কোনো দুটোর মান তুমি ধরতেই পারো। ওকে, যে কোনো দুটোর মান ধরতেই পারো। আমি এখানে দেখো বিটা এবং গামা যেটা রয়েছে সেটা আমি 1 ধরে নিই। ওকে, এই দুটোর মানই কিন্তু 1 ধরে নিচ্ছি আমি। তাহলে 1 যদি হয় তাহলে এখানে 1 এখানে 1, তাহলে 2 হবে, তাহলে আলফার মান কি হয়ে যাবে, আলফার মান -2 হয়ে যাবে, কারণ এই দুটোর মান 1 1 ধরে নিয়েছি। এবার জাস্ট পুট দ্য ভ্যালু, এখানে কি হবে এ মানে আলফা যদি হয় তাহলে -2 এর স্কোয়ার যদি করি এখানে 4 হয়ে যাবে, -2 তার হোল স্কোয়ার করলে শুধু 4 হবে, আর বি ওয়াই মানে এখানে 1 হয়ে যাবে, মানে এখানে আমি আর বসালাম না। এবার বিটার মানে স্কোয়ার করলে আমার 1 হয়ে যাবে উপরে, আর এটার এটা যদি করি ভালো করে বুঝবে, কি করব এখানে 1 আর এখানে -2, তো এখানে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আমার কি হয়ে যাবে, আমি পরে করে দিচ্ছি। আবার দেখো এখানে প্লাস রয়েছে, প্লাস যদি হয় এখানে ওয়াই স্কোয়ার মানে তোমার একই তো উপরে থাকবে, কিন্তু এখানেও আবার সেই -2 এর গল্প, এখানে 1 আর ইন্টু দিয়ে -2। এবার আমি যদি ঠিকঠাক করি 4 হবে, মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, এটা 1/2 হয়ে যাবে, আর এটাও আমার মাইনাস হয়ে যাবে, এটা 1/2। তো এটা তো ভাই করলে প্লাস -1 হবে, তো উত্তর 4 থেকে 1/3 হয়ে যাবে উত্তর, অপশন সি। ঠিক আছে, এগুলোকে এরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। লাস্ট ইউনিটে যে 4 হবে, দেখে ভুল হতে পারে, হতে পারে, এটা তো 6 হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে 6টা 48, 8 3টা 24 মানে 4, তো 6 থেকে 4 বাদে 2 হবে, লাস্টে 2 হবে উত্তর এখানে। ঠিকই আছে, ঠিকই আছে। তারপর ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দেখেছি যে ঠিকই আছে, ওই একটাই উত্তর আসছে। ঠিক আছে, ক্লিয়ার। এখানে 3টে ভ্যারিয়েবল একটা ইকুয়েশন, তো দুটোর মান তুমি নিজের মতন করে ধরতে পারবে। ছোট কেন ধরি, ছোট এর জন্যই ধরি যাতে সুবিধা হয়ে যায়, এমন কোনো নাম্বার ধরবে না যাতে লাস্টে মানে নিচে 0 হয়, নিচে 0 আসলে কিন্তু সেটা উত্তর হবে না। ওকে, নিচে কোন রকম ভাবে 0 আনা যাবে না, এই ফ্র্যাকশন রয়েছে এটা, এটা নিচে যেন 0 না হয়, 0 হলে মুশকিল হয়ে যাবে, তো 0 আনাই যাবে না।
এমন মান ধরবে যাতে নিচে 0 আসে না। তো 1 2 এইগুলো ধরার চেষ্টা করতে হবে। একজন বলছে 27 একটা ক্যালকুলেশন করুন। কথা হচ্ছে 27 এটা কি, এটা কি আমি ডিসকো ড্যান্স দেখালাম? এটা কি করেছি আমি? এটা ক্যালকুলেশন না কি করেছি? এটা কি আমি ম্যাজিক দেখাচ্ছি না আমি মুখস্থ করে এসেছি উত্তর? ক্যালকুলেশন কেন করব? এটা কি করেছি আমি? ক্যালকুলেশন না করে উত্তর বের করেছি। তুমি 16 কিউব তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর হাতে নাও, 16 কিউব থেকে এইগুলো গুণ করে বাদ দাও, উত্তর ওটাই আসবে। ঠিক আছে, এটার কিউব থেকে এটা গুণ করে বাদ দাও, তাহলে উত্তর সেটাই আসবে। ক্যালকুলেশন কেন করবো? কেন ক্যালকুলেশন করতে বলছো আমাকে? আর আমি এটা ক্যালকুলেশন করি তো কি করেছি? কি করেছে এইগুলো? তুমি করো ক্যালকুলেশন, আমি কি এখানে ডিসকোডেন্স দেখাচ্ছি? এটা কি করেছি? ক্যালকুলেশন করে নিই আমি। এটা উত্তরটা বের করেছি কি ক্যালকুলেশন করে? না এমনি বলে দিয়েছে হ্যাঁ উত্তর করে লিস। এক্স প্লাস ওয়ার মান এখানে 16 রয়েছে, আর এক্স ওয়ার মান এখানে 78 রয়েছে। এক্স কিউ প্লাস ওয়াই কিউর মান আমরা ডাইরেক্ট ফর্মুলা তো জানি, ফর্মুলা তোমাকে জানতে হবে যে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। তো ডাইরেক্ট বসিয়ে দিয়েছি ভাই, এক্স প্লাস ওয়াই মানে 16 কিউব, 3 জায়গায় 3, এক্স ওয়ার মান 78 আর এক্স আর ওয়ার মান 16। ব্যাস এইবার এবার বলছে ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন না করে কি করেছে এটা ভাই? আর মাত্র হয়তো তোমাদের 6-7টা ক্লাস রয়েছে, লাস্টের দিকে প্রায় 100-র উপরে ক্লাস হয়ে গেছে। এখন এই টাইপের প্রশ্ন যে ক্যালকুলেশন করে সেটা তোমাদের লজ্জা, আর আমার তো আরো লজ্জা। ঠিক আছে, যে এই অঙ্ক ক্যালকুলেশন করে করতে হবে। আর কথা হচ্ছে এটাই, ভালো করে বুঝবে। এখানে 3টে ভ্যারিয়েবল রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। এইগুলোকে ভ্যারিয়েবল বলা হয়, লেটারগুলোকে। একটা ইকুয়েশন, তো যে কোনো আমি দুটোর মান নিজের মতন করে ধরতেই পারি। আমি যদি এটার মান 1 ধরি আর এটার মান যদি 1 ধরি, তাহলে এখানে এই আলফার মান কি হয়ে যাবে? 1 1 2 ছিল এটা, তো ওই পাশে গেলে -2 হয়ে যাবে। আলফার মান -2 হলো, আর বিটা আর গামা তো আমি 1 1 ধরেই নিয়েছি। এবার জাস্ট পুট করো, ভ্যালুগুলো পুট করে দাও। যে আলফা মানে তুমি -2 ধরেছো, তাহলে -2 এর স্কোয়ার যদি করে দিই আমি, তার মানে 4 হবে, আর এটা একটা প্লাস হয়ে যাবে, তো 4 হবে। সবকিছু করে দিয়েছি। প্লাস বিটার মান রয়েছে আমার 1, তো এখানে 1 রয়েছে, আর এখানে দেখো 1 রয়েছে আলফার মান, আর বিটা এর মান রয়েছে -2, তো এখানে ইন্টু দিয়ে -2 করেছি। একইভাবে মানগুলো বসিয়েছি আমি, তো এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা 1/2 হয়ে যাবে, মাইনাস প্লাস এটা মাইনাস হয়ে যাবে, এটা 1/2 হয়ে যাবে। তো এটা আর এটা যোগ করলে মানে -1/2 -1/2 ভাই -1 হয়। তো 4 থেকে যদি আমি মানে 1 বাদ দিই, তাহলে উত্তর হয়ে যাবে আমার 3। ঠিক আছে, ক্যালকুলেশন ভাই মনোরঞ্জন স্যার সার্চ করো, ক্যালকুলেশনের এক অন্য জগৎ চলে আসবে। বাড়ি বসে বসে এই ওই রকম ক্যালকুলেশন করো, অঙ্ক জীবনে মানে করতে পারবে না প্রথমত এটা। ঠিক আছে, এরকম করে ক্যালকুলেশন করে সিলেকশন তো হয়নি, কারণ শুধু ক্যালকুলেশন তুমি যদি গুণ 16 কিউব ভাই, 16 কিউব যদি বের করতে হয় ঘাম বেরিয়ে যাবে এখনই। ঠিক আছে, এটা 1 এর কিউব রয়েছে এটা। তারপরে তোমার এখানে 6 বসাতে হবে, 6 এর স্কোয়ার 36 হবে, 6 এর কিউব 216 হবে, শিখিয়ে দিয়েছি সবই। এটা 72 হবে, 6 এর এটা 12 হবে, এগুলো যোগ করো তারপর চলে। তবু বলে এটা শর্টকাটে বলে দিলাম 16 কিউব, আর যদি মুখস্থ থাকে তো কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 29। বলো a প্লাস বি প্লাস সি যদি 3 হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 6 হয়, ঠিক আছে, এন্ড 1/a প্লাস 1/b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে a b এবং c এর মান কত? একটা ফর্মুলা ভালো করে বুঝে নিও, যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, প্লাস 2ab প্লাস bc প্লাস c। এই অঙ্কটা করার জন্য এই ফর্মুলাটা অবশ্যই দরকার জানা। বীজগণিত তুমি করবা, তুমি ফর্মুলা জানবা না, তাহলে সমস্যা আছে। ঠিক আছে ভাই, দেখো এখানে কি রয়েছে, ইফ a প্লাস বি প্লাস সি যদি 3 হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেখো 3টে ভ্যারিয়েবল 3টে ইকুয়েশন। তাহলে তুমি কোনো মান, এটা দেখো 3টে ভ্যারিয়েবল আছে, 3টে ইকুয়েশনও আছে, তাহলে তুমি এখানে কারো মানও ধরতে পারবে না, জাস্ট ফর্মুলা পুট করে অঙ্ক করতে হবে। দেখো আমি এখানে এই যে এটাকে এখানে সি এ রয়েছে, আমি নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে 1/a ভালো করে বোঝার চেষ্টা করবে,
এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c রয়েছে। তো এটাকে যদি আমি সলভ করি অ্যাকচুয়ালি এ বি সি তো লসগু হয়ে যাবে, এ তে এটা কেটে গেলে বিসি হবে, এখানে বিতে কেটে গেলে এখানে এসি হয়ে যাবে, আর সিতে কেটে গেলে এখানে এবি হয়ে যাবে। তোমরা জানো এটা সমান সমান এখানে 1 রয়েছে। তো এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে, বিসি প্লাস এসি প্লাস এবি ইজ ইকুয়াল টু এবিসি। ওকে, এ বি সি। তো এটা সমান সমান এবিসি আমি বলতেই পারি। এবার আমার এবিসি মানি বের করতে বলেছে। দেখো আমি যদি এই যে এটাকে নিই, এটাকে যদি নিই, আমি ভালো করে বোঝার চেষ্টা করি, কোথায় নেব, এখানে নিই, যে আমার এখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 3 রয়েছে। আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এটাকে ফর্মুলা পুট করলে এটা চলে আসবে না পুরো? একদমই হ্যাঁ স্যার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। ইয়েস ভাই। এবং এটা সমান সমান হয়ে যাবে 9। এবার এটার মান দেখো এখানে এবিসি রয়েছে, তো এখানে 2abc বসিয়ে দাও। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কি দিয়েছে? দেখো রয়েছে 6 দিয়ে দিয়েছে। ওকে, 6 প্লাস 2abc সমান সমান 9। তাহলে এটা যদি ওই পাশে চলে যায় তাহলে 2abc সমান সমান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর এবিসির মান হয়ে যাবে 3/2। ব্যাস, এটাই উত্তর হওয়ার কথা, এবিসির মান 3/2। তো অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে, ডি হবে উত্তর এখানে। ঠিক আছে। কেউ যদি নতুন ভর্তি হও, এটা নিয়ে 100-র উপরে ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, তো এটা তুমি প্রথমেই তো বুঝতে পারবে না। আমি আবারও বলছি, তোমাকে প্রথম থেকে ক্লাস করতে হবে, সেটা কিন্তু আমার ফল্ট নয়। যারা নতুন ভর্তি হয়েছো, ক্যালকুলেশন বাই মনে সার্চ করো, ক্যালকুলেশন করো, অঙ্ক হয় না ওইরকম করে গুণ ভাগ করে, একটা অন্য লেভেলের ক্যালকুলেশন করতে হবে। তুমি রেলওয়ের পরীক্ষা দেবে, তুমি এসএসসির পরীক্ষা দেবে, তোমাকে এক আলট্রা প্রো ম্যাক্স হতে হবে, শুধু আলট্রা নয় প্রো ম্যাক্স হতে হবে, তাহলে তুমি সিলেকশন পাবে। তো ক্যালকুলেশন করে ওরকম করে হয় না, ক্যালকুলেশন এক অন্য জগৎ আছে, যেটা আমি দেখিয়েছি অনেক আগে, একবার ওরা ওই ভিডিওটা দেখে নিও। হয়েছে? এখানে তুমি কোনো মান ধরতে পারবে না, যখনই মান ধরবে তখনই ভুল হয়ে যাবে। কারণ কি? কারণ এখানে তিনটে কি রয়েছে, এখানে তিনটে ভ্যারিয়েবল রয়েছে এ বি সি। তো তিনটে ইকুয়েশন রয়েছে, এই একটা, এই একটা আর এই একটা। তো তুমি এখান থেকে কোনো ভ্যারিয়েবল মানে মান ধরতেই পারো, তোমাকে এখানে ডাইরেক্ট তোমাকে বের করতে হবে ফর্মুলা। এই হচ্ছে সেই ফর্মুলা দিয়ে করে দিলাম অঙ্ক। হয়েছে সবার? চলো নেক্সট, পরের কোশ্চেন। সহজ প্রশ্ন, ঠিক আছে, বলো। এটা নিজেরা করো তো দেখি, একটা সহজ প্রশ্ন নিজেরা করে দাও দেখি। চলো অ্যান্সার বলো প্রত্যেকে। দেখো এখানে পারবে তো, এটা একদমই সহজ। আচ্ছা আমরা কথা হচ্ছে, দেখো যদি আমার সাপোজ এখানে 5 থাকে, এটা মানে তোমরা জানো, আমরা সিম্পলিফিকেশন যখন করবো অবশ্যই আমরা এগুলো বুঝবো, এখনো একটু বুঝতেই পারি যে এটা মানে হচ্ছে 5 1/2। যখন এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে, যদি আমি এখানে এটা থাকে, ধরো এটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5 1/3। ঠিক আছে ভাই? যদি এখানে 4 থাকে, এখানে যদি 5 থাকে, এটাকে আমরা লিখতে পারি 5 1/4। তোমরা জানো এটা অ্যাকচুয়ালি, এটা যদি এটা হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 1/x। ওকে ভাই? তো এই কনসেপ্ট ভালো করে জেনে নাও। তাহলে এটাকে আমরা যদি, এটার মানে হচ্ছে এটা রয়েছে, এবং এটা যদি 6 হয়, আমি যদি উভয় পক্ষ কি ভালো করে বুঝবে, আমি যদি তোমার কিউব করে দিই, কারণ কিউব যদি ওঠাতে হয়, বা আমি যদি উভয় পক্ষে কিউব করে দিই এখান থেকেই, ইয়েস, তাহলে 3 3 কাটবে, তাহলে এর মান কত হবে বলো? এর মান তো 216 হয়ে যাবে। এর মান 6 এর কিউব মানে 216 হয়ে যাবে। এটাও দেখো ক্যালকুলেশনের প্রশ্ন,
এটাও দেখো কেমন প্রশ্ন, দেখো ঠিক আছে। তাহলে এর মান 216 হবে, কারণ আমি এখান থেকে কিউব করেছি উভয় পক্ষকে, তাহলে এর মান তো 216 হতে বাধ্য। তাহলে এবার তুমি কি করবে বলো সেটা, এবার কি করবে, 216 তো রয়েছে, ইয়েস, আর 36 সাথে আবার এখানে 216 আমার এখানে রয়েছে। এবার কি করে ভাই, হ্যাঁ হতে পারে তুমি 216 কমন নিয়ে নাও এখান থেকে, 216 যদি কমন নিয়ে নাও তাহলে 216 থেকে 36 যদি বাদ দিয়ে দিই তাহলে 180 হবে, ইয়েস। এবার এটা সহজ হয়ে যাবে, কারণ কি 216 সাথে 180 মানে এর মধ্যে লুকিয়ে রয়েছে 9, উত্তর অবভিয়াসলি 9 এর মাল্টিপল হবে। এবং দেখো কথা হচ্ছে মাইনাস তো আসবে না, তো মাইনাস তো আসবে না, এটাও ভুল হবে। 3 7 21, 6 27 এটাও হতে পারে, এটাও ভাই বাহ গুড। আর এখানে দেখো উত্তর অপশন বি হবে উত্তর। এই হচ্ছে খেলা ক্যালকুলেশনের, ঠিক আছে ভাই। তুমি যতক্ষণ গুণ করবে ততক্ষণ আমাদের স্টুডেন্টরা সবই আমার স্টুডেন্ট, ওকে। এই তাণ্ডব ব্যাচে স্টুডেন্ট সংখ্যা যদি তুমি মানে মোট কতজন স্টুডেন্ট হয়, আমার প্রথমে রেলওয়ের ব্যাচ এটা ছিল, তাতেই প্রায় 3খানা গ্রুপ মিলে প্রায় 1500 স্টুডেন্টের উপর ভর্তি হয়েছিল, মানে এখনো ভর্তি হচ্ছে অ্যাকচুয়ালি। এটা আমার সত্যি মানে অনেকটাই প্রাউড নিজের প্রতি। এবারে কথা হচ্ছে এই প্রাউডের ভিতরে 2-1জন স্টুডেন্ট এমন আছে যেটা একটু অন্যরকম লাগলো। কালকে একজন স্টুডেন্ট ফোন করেছে আমাকে, ফোন করে রীতিমতন শাসাচ্ছে, আমার মনে হচ্ছে শাসাচ্ছে বলতে এটাই, শাসাচ্ছে বলছে এমন বলছে কেন আপনি রেকর্ড দেবেন, ভাই আমি কোনটা রেকর্ড দিয়েছি। এবারে কথা হচ্ছে যদি 1500 স্টুডেন্ট হয়, লাইভে রয়েছে 34 জন, তো আমি যদি যেই সমস্ত স্টুডেন্টগুলো লাইভ করছেন আমি যদি এখান থেকে রিমুভ করে দিই গ্রুপ থেকে, কারো কোনো ক্ষমতা আছে আমাকে কিছু বলার? তো সে যদি রেকর্ড দেখতে পারে, তাহলে আমি যদি সাপোজ একটা ক্লাস যদি রেকর্ড দিই, তাহলে কার কিছু বলার থাকে? কার কিছু বলার থাকে সেটা বলো। সে তো রেকর্ডই দেখছে, আমি তো তাকে সেটাই বললাম যে তুমি তো রেকর্ডই দেখছো, তাহলে আমি যদি রেকর্ড দিই মানে তোমার সমস্যা কোথায়? এটা নয় যে আমি রেকর্ড দিচ্ছি ওটা ডিসকো ড্যান্স বা তোমাদের অন্য কিছুতে ভরিয়ে দিয়েছি, আমি ওখানে আমার ক্লাসই রয়েছে, জাস্ট রেকর্ড দিয়েছি। তুমি তো রেকর্ডই দেখছো, তুমি তো লাইভ নেই, বোঝা গেছে? তো যাই হোক, আমি ডিসাইড এটাই নিয়েছি ভাই, তোমরা যেরকম স্টুডেন্ট, কিন্তু আমি ভীষণ ঘাটতেরা মানুষ, বোঝা গেছে? আমি যেটা বলি সেটা করেই ছাড়ি, আমি নিজের কাউকে ছাড়ি না যদি আমি অনেস্ট থাকি। তো তোমাদের প্রত্যেক ক্লাস লাইভ হবে, আর মাত্র তো 2-3খানা চ্যাপ্টারই বাকি রয়েছে। তোমাদের অ্যাভারেজটা বোর্ড অ্যান্ড স্ট্রিমে এখনো হয়নি, আমি দেখলাম, আমি কালকেও বলেছিলাম যে যেগুলো যদি বাকি থাকে আমি চেক করছি আমি, ঠিক আছে? ওইগুলো আমি তোমাদের লাইভ করে দেবো, সিম্পলিফিকেশন লাইভ করে দেবো, দি এন্ড, টাটা বাই বাই, ঠিক আছে? ওই 4.5 লাখ ওই হিসাবটাই করো। এরপরে রেলের ব্যাচ ওই 200 টাকা 300 টাকা নয়, এরপরে রেলের ব্যাচ যদি আসে, তোমরা কেউ ভর্তি হোক আর না হোক, একটা ফিস থাকবে, এক অন্য লেভেলের ফিস থাকবে। কারণ দেখে নিয়েছি আমি স্টুডেন্টদের মনোভাব কি না ভাব কি, অনেক দেখা হয়েছে। তো এরপর ওই 200 টাকা 300 টাকা তো কোনো ব্যাচই আসবে না প্রথমে, এটা প্রায় 6 মাস 7 মাস হলো তোমরা হিসাব করছো 4.5 লাখ 5 লাখ হিসাব, সেটা তোমাদের ব্যাপার, ব্যক্তিগত মতামত। কিন্তু এই 6 মাস ধরে যে তোমাদের পেছনে যে পরিশ্রম করা হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে না, বোঝা গেছে? না, আমার রীতিমতো কালে খারাপ লেগেছে, ঠিক আছে, আমার খারাপ লেগেছে, কান দোয়ার আমার খারাপ লেগেছে। একটা স্টুডেন্ট কেন বলবো এরকম ভাবে, মানে এক অন্যরকম ভাবে বলছে। আমি ঠিক আছে, আমি তোমাদের লাইভ করে দেবো, আর তো কটা ক্লাস রয়েছে, শুরু করে যে ঠিকঠাক ভাবে। তবে একটা কথা বলে দিই, সেটা কোনো হিন্দি টিচার বলো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা ছাড়ো তুমি, ওরকম মনে হয় যে সব ক্লাসই লাইভ দেবে, ঠিক আছে? কিছু ক্লাস রেকর্ড দেয়, সে যত বড় লেজেন্ড হোক না কেন, বোঝা গেছে? তো হয়তো হ্যাঁ তুমি এখানে বলতে পারছো, বাট অন্য জায়গায় তুমি বলতে পারতে না। তো যাই হোক, কোনো কিছু নেই, কোনো ডাউট মানে আর্গুমেন্ট নেই, কোনো কিছু নেই। তোমাদের যা বাকি আছে আমি তোমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস করে দেবো, যাতে তোমাদের মধ্যে কোনো সিঙ্গেল স্টুডেন্ট বলতে না পারে যে আমাদের কোনো ক্লাস রেকর্ড দিয়েছে। আর যদি বলে থাপড়ে ভাই গাল একদম সোজা করে দেবো, ঠিক আছে? চলো, আমরা যখন কলেজে পড়তাম না, একটা সাবজেক্ট পড়তাম, এক এক মাসে কত 1,500 টাকা করে নিত, ঠিক আছে? 1,500 টাকা করে নিত এক এক মাসে। তোমরা যখন স্কুলেও পড়ে, এখন তো অনেক আমাদের গ্রামে আর কি, যখন তো টাউনশিপে পড়ে, এক একটা টিম মানে টিচার যদি পড়ায় কত করে নেয়, না হলেও 500 টাকা মিনিমাম নেয় এক মাসের ধরুন, বোঝা গেছে? তোমরা ওই হিসাবটা করো না ভাই। চলো, পরের প্রশ্ন। আর কে ওই 99 টাকা পড়লো সেই হিসাব আবার আমার এখানে দিতে যেও না, যে 99-এ কে করলো, ঠিক আছে? চলো, কোশ্চেন নম্বর 31, বলো।
ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে আমি বলে দিই, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 চ্যানেল তোমরা যাকে ভাবো অ্যাকচুয়ালি এক একটা ব্যাচে, ঠিক আছে 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করে এক একটা ব্যাচে। আমার থেকে দম আছে, আমার থেকে কন্টেন্ট বেশি দেওয়ার দম আছে। কদিন আগে একটা ফোন করেছিল, আমি একটা বলে দিই, স্টুডেন্ট ফোন করেছে রেলের জন্য ভর্তি হয়েছিল, আমার এই তাণ্ডব ব্যাচের স্টুডেন্ট, সে আবার বলছে ত্রিকোণমিতির মাত্র 3টে ক্লাস করিয়ে ছেড়ে দিয়েছে, ও নাকি ঝামেলা করেছে, ঠিক আছে 3টে ক্লাস করিয়ে দিয়েছে, অ্যালজেব্রা 2 থেকে 3খানা ক্লাস করিয়েছে, বোঝা গেছে ভাই? তো ওইরকমই মনে হয়। চলো বাদ দাও, আর কোনো নেই, এবার এদিকে ফোকাস করো। আচ্ছা এই অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, দেখো ভালো করে বোঝে। আমরা একটা ফর্মুলা অবশ্যই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি। তোমাদের এটা শেষ করে তোমাদের প্র্যাকটিস ক্লাস করাবো আমি, তার জন্য শেষ করতে চাইছিলাম তাড়াতাড়ি, আর কিছুই নয় ভাই, আমার তোমাদের জন্যই ভাবি সবসময়। ওকে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। আমি রিপিট করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো এটা আর এটা মিলে একটা ফর্মুলা চলে আসে, দেখো ঠিক আছে। তো আমি এটা এবং এটা মিলে একটা ফর্মুলা যদি হয়, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা হয়ে যাবে। আমি আবার বলছি, দেখো এটা আর এটা মিলে আর একটা ফর্মুলা হয়ে যায়, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, আবার এ আর বি স্কোয়ার মানে এক্স আর 4 হয়ে যাবে। আবার এটা আর এটা মিলে একটা ফর্মুলা হয়ে গেল এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এখান থেকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, এটা এ, এটা হয়ে যাবে। আবার এটা আর এটা মিলে একটা ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে, আর এখানে এক্স এর পাওয়ার 16 হয়ে যাবে, ব্যাস। তাহলে উত্তর কিন্তু এটাই রয়েছে, আর অন্য কিছু হতেই পারে না। তো উত্তর মাইনাসই হবে এখানে, অপশন নাম্বার এ হবে উত্তর। ক্লিয়ার হয়েছে? এইটার প্রশ্ন যদি আসে ভালো করে বুঝবে, যেটা বড় চিহ্ন মানে যেটা বড় থাকবে সেটার সাথে 2 গুণ করে দেবে, আর মাইনাসটা প্লাস করে দিলে উত্তর চলে আসে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু কনসেপ্ট হচ্ছে এটা। আমি প্র্যাকটিস ব্যাচ আনার জন্য তাড়াতাড়ি করেছি, ঠিক আছে তাড়াতাড়ি করছি, কারণ সামনের এনটিপিসির পরীক্ষা রয়েছে, এটা শেষ না করতে পারলে আমি প্র্যাকটিস ব্যাচ আনতে পারবো না, ঠিক আছে? তো সেটা শেষ করেই আমি তোমাদের সকালবেলা ফ্রিতে প্র্যাকটিস ক্লাস আনার একটা পরিকল্পনা রয়েছে, এই সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল। এবার এটা শেষ না করতে পারলে তোমাদের ব্যাচটা আমি ওটা আনতে পারবো না, ঠিক আছে? ক্লিয়ার? আমি আবার বলছি, খুব ভালো করে বোঝো, ঠিক আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি, তাহলে আমি কি করব? সাপোজ আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই, 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স, তো এটা তো এ প্লাস বি এ মাইনাস বি হলো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে কি না সেটা বলো? এটা আর এটা মিলে, আবার এটা রয়েছে, আবার এখানে এটা দেওয়া রয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা দেখো এখানে এ হচ্ছে, এটা বি বলতে এটা, তাহলে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার এটা হয়ে গেল, আর বি স্কোয়ার মানে এক্স এর 4 হয়ে যাবে। দেখো এটা থেকে এটা হয়ে গেল, আবার এটা রয়েছে আর এটা রয়েছে, আমি সবই করে দিচ্ছি ভাই, এখানে একটু তো বোঝা উচিত ছিল। আবার এ মাইনাস বি এ প্লাস বি, এখানে বি বলতে x4, তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা 8 হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো এখানে রয়েছে, এবার কি বুঝতে পেরেছো অঞ্জিলা? এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা 16 হবে, ব্যাস এইটুকু তোমাকে বুঝে নিতে হবে, হয়েছে? চলো নেক্সট। ক্লিয়ার 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 ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নম্বর 32, বলো প্রত্যেকে। ভালো প্রশ্ন, ঠিক আছে? এনটিপিসিতে আসা প্রশ্ন, ভালো একটা অন্য টাইপের প্রশ্ন, যে টাইপটা আমি হয়তো আগে করাইনি, কারণ ওটা ছিল তো ভাই এসএসসির অন্য লেভেলের। বলো প্রত্যেকে। আমি বলে দিচ্ছি, তোমাদের এটা ছাড়াও তোমাদের এই ড্রাইভে 7 থেকে 8টা ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, এবং পিডিএফ দেওয়া হয়েছে, যেখানে প্রায় 130 থেকে 40টা কোশ্চেন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। যদি মানে যে সমস্ত স্টুডেন্ট আমার কথা ভাববে বা আমার কথা শুনবে, তারা অবশ্যই তারা ওই ক্লাসটা করে নিও। যদি না করো, এই যে অ্যালজেব্রা করাচ্ছি আমি তোমাদের, আর যদি করে নাও, তাহলে তোমাদের কালকেও বলেছি কথাটা, যে আটকাতে পারে না কোনো কিছু, ঠিক আছে? এটা রেলওয়ের অ্যালজেব্রা, এটা এসএসসির অ্যালজেব্রা না যে আমি পুরো ডিটেলসে করবো, এটা রেলওয়ের অ্যালজেব্রা। তো একটা প্রশ্ন আসে, সেই অনুযায়ী ক্লাস হচ্ছে। যদি এটা সিজিএলের ব্যাচ হতো, না হলো আমি এটাকে 10টা ক্লাস করতে হতো আমার, ঠিক আছে? আরো বেশি ছাড়া কম নয়। বলো এবার কিভাবে করবে, এটা লেভেলের প্রশ্ন, এটা আমি করবো, পরেটা তোমরা করবে, ঠিক আছে? দেখো এটা তো এরকমই রেখে দাও। এখন আমি এটা নিয়ে কাজ করছি। প্রথমত এটা 1 রয়েছে, এটা 5√2, এটা ভালো করে বুঝবে, এখানে আর কোনো মানে হিরোগিরি করতে পারবে না তুমি, হিরোগিরি করার গল্প নয় আমার মনে হয় এটা, বা ট্রিক ব্রিক তো ভাই আমি জানি না অত। তো এটা যদি দেখো মাইনাস যদি হয়, তো আমি র্যাশনালাইজেশন যদি করি, ভালো করে বুঝবে, এটা +7 হয়ে যাবে না? আর এটা উপরে গুণ চলে আসবে, 5√2 +7, ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ?
তো উপরে তো এটা রইলো, তো এটা দেখো এটা এ এটা বি, তো এ মাইনাস বি এ প্লাস বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়ে যাবে। তো এ স্কোয়ার মানে এটা যদি স্কোয়ার করো, আমি ভালো করে বুঝিয়ে দিই, খুব সুন্দর করে বুঝবে, কারণ অ্যালজেব্রা যদি একবার শিখে নাও ভাই, ঠিক আছে, তাহলে বিশাল ব্যাপার। তো 25 আর এটা দেখো 5 এর স্কোয়ার তো 25 হবে, এটা 2 হয়ে যাবে মানে 50। তো এ স্কোয়ার মানে 50 হয়ে যাবে আর বি স্কোয়ার মানে 49 হয়ে যাবে, ভালো করে বুঝবে। তাহলে এখানে 49 হয়ে গেল, মানে নিচে আমার 1 চলে আসলো। আর কথা হচ্ছে কি কথা, এটা তো ভাই এটাই কি রয়েছে, এটা এটা আমার কি কোনো কিছু করতে পারবে না স্যার, এটা কিছু করা সম্ভবই নয়। এটা সমান সমান রয়েছে a√2 প্লাস বি। অ্যাকচুয়ালি এখানে আমি কাটা এটা এটা আমি কেটে দিচ্ছি, কারণ এখানে তো নিচে 1 রয়েছে, তো এটা আমি কেটে দিচ্ছি। এবার আমাকে বলবে, এখানে ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে, যে এটা সমান সমান যদি এটা করতে হয়, এখানে a√2 রয়েছে, এখানে বি মান এটা রয়েছে, আমি যদি এর মান এখানে 5 ধরে নিই, তাহলে √2 এর মান তো √2 রয়েছে, আর বির মান ডেফিনেটলি তার 7ই হবে এখানে। বাহ ভাই বাহ, আর তো কিছু করারই নেই। তাহলে এর মান হয়ে গেল 5, আর √2 তো √2 রয়েছে, তার মানে দেখো 5√2, আর বির মান 7। তাহলে এখানে বলেছে এ আর বির মান কত, তাহলে এখানে এর মান 5 হবে আর বির মান 7 হবে, তো 5 আর 7ই হবে উত্তর, অপশন নাম্বার বি হবে রাইট আনসার। ঠিক, বলো। সব করিয়ে দেবো, যা আছে বাকি সব করিয়ে দেওয়া হবে। ওই ইচ্ছে করলে ভাই আমি একদিনে শেষ করে দিতে পারি, ঠিক আছে, 8 ঘন্টা ক্লাস নিয়ে নেবো, একদিনে শেষ করে দিতে পারি, কিন্তু যেরকমভাবে ক্লাস চলছে সকালবেলা তোমাদের করে করে কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে সবার। তাহলে এই অঙ্কটা, ঠিক আছে, এটা তো বোঝাই গেছে, তাহলে এই অঙ্কটা করে দাও আমাকে। হ্যাঁ, একই টাইপের প্রশ্ন রেখেছি, কিন্তু এনটিপিসিতে আসা প্রশ্ন এগুলো। হ্যাঁ, চলো কোশ্চেন 33 অ্যান্সার বলো, প্রত্যেকে করার চেষ্টা করো। বলো ফটাফট, একই টাইপের প্রশ্ন রয়েছে। তো আমরা যদি এটা রয়েছে 3√5 -5 রয়েছে, আর এখানেও দেখো 3√5 এখানে +5 রয়েছে, তো এটাকে র্যাশনালাইজেশন করে নাও। তো র্যাশনালাইজেশন মানে হচ্ছে এখানে প্লাস রয়েছে, নিচে আবার মাইনাস দিয়ে করে দাও, 3√5 এখানে হচ্ছে +5 হবে, -5 হবে, এটা। তো এটা উপরে চলে আসবে, 3√5 -√5। এবার আমরা দেখো ভালো করে বুঝবে, এবার 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 এটা তো ভাই এ যদি ধরি আমি, এটা যদি বি ধরি, এ প্লাস বি এ মাইনাস বি তো আছেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো অবশ্যই হবে, ঠিক আছে। ওকে, চলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে এটা 9, ভালো করে বুঝবে, 9 45 আর এটা 25। আচ্ছা তোমাকে বুঝতে পারছো, 3√5 এর স্কোয়ার তো করতে হবে না, তো 9 আর 5 45 হয়ে গেল, আর 5 এর স্কোয়ার 25, তাহলে 45 থেকে 25 বাদ দিলে 20 হয়ে যাবে নিচে, ভালো করে বুঝবে, এটা ভালো একটা প্রশ্ন দাঁড়িয়ে যাবে। আর দেখো এটা এ মাইনাস বি রয়েছে, তার মানে আমি এটাকে এরকম ভাবে করতেই পারতাম, যে 3√5 -5 আর হোল স্কোয়ার করতেই পারি, দুটো রয়েছে, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা যে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার বলতে এটা স্কোয়ার যদি করি, তো এটা স্কোয়ার করে 45 হবে, 9, হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, -2ab, 2a আর বি বলতে এটা হয়ে যাবে। তো এখানে 35 আর এটা হয়ে যাবে তোমার 70, 70 থেকে এর হবে 6 30 30√5, তো এটা কিন্তু উপরে চলে আসবে 70 হবে, আর এদিকে -30√5 হয়ে যাবে। ক্লিয়ার ভাই? ইয়েস, একদমই ক্লিয়ার। তো সেই হিসাবে আমি কি করবো স্যার, এবার তো ফেসে গেছে, না ফাঁসার কোনো গল্পই নেই ভাই অ্যালজেব্রাতে। 70 এটাকে আলাদা আলাদা করে লিখি, তাহলে বুঝতে তোমরা পারবে, -30√5/20। তো আমি কি আলাদা আলাদা করে লিখতে পারি? ইয়েস, কারণ এটা যখন লসাগু করবে এটাই দাঁড়াবে। এবার যদি কাটাকাটি করি, দেখো এটা 7/2 বেরোলো, মাইনাস দিয়ে এখানে যদি কাটাকাটি করি, তাহলে 3√5/2 বেরোলো, এবং এটার সমান সমানই রয়েছে ওই যে a প্লাস b√5। এইবার তুমি কি করবে, এবার সে আগের মতন কনসেপ্ট চলে আসলো,
এবারে ভালো করে বুঝবে, এর মান তো পেয়ে গেছি 7/2, কোনো অসুবিধা নেই, কিন্তু বি এর মান কি রয়েছে দেখো, বি এর মান এখানে অবশ্যই তুমি এখানে বি এর মান এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস হবে, কারণ এখানে তোমার মাইনাস বসালেই এটা আর এটা হয়ে যাবে। দেখো এর মান যদি 7/2 বসাও আর বি এর মান যদি -3/2 বসাও, তাহলে মাইনাস বলে -3/2 5 হয়ে যাবে। তার মানে হ্যাঁ স্যার, বি এর মান এখানে -3/2 হবে। ঠিক আছে, তো উত্তর এটাই রয়েছে, তো বি এর মান -3/2 হবে উত্তর, তো অপশন নাম্বার ডি হবে উত্তর। ক্লিয়ার সবার? ডি হবে উত্তর, একদমই তাই। সি না ডি হবে, হ্যাঁ হয়েছে। ক্লিয়ার সবার? জি2 করাচ্ছি, বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট করো এটা। করো, এটা ভালো প্রশ্ন। দেখো এখানে তো মারাত্মক লেভেলে প্রশ্ন হয়ে যাবে, কিছুই হবে না। চলো অ্যান্সার কি হবে বলো। আচ্ছা একটু আগে আমরা করেছি অ্যাকচুয়ালি, আমি যদি এ বি এবং সি এর মান যদি 1 ধরে নিই আমি আমার মতন করে, তাহলে এখানে যেটা রইলো ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝবে যে এখানে তো 1 রয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কিন্তু √3 বেরিয়ে গেল। আর যদি আমি এগুলো যদি 1 1 করে ধরি, তাহলে এটা থেকে আমার অ্যাকচুয়ালি কি বেরোবে, 1/x প্লাস 1/y 1/z, এটা সমান সমান যদি 0 হয়, তাহলে এক্স ওয়াই জেড ভালো করে যদি ধরো লসগু হবে। তো এখানে এক্স যদি হয় তাহলে ওয়াই জেড, ভালো করে বুঝি, একটু আগে করেছি কিন্তু ওয়াই ওয়াই কেটে গেলে এখানে এক্স জেড, এটা জেড জেড কেটে এক্স ওয়াই, এটা সমান সমান 0 হয়ে যাবে। তো আমি বলতেই পারি যে ওয়াই জেড প্লাস জেড এক্স মানে এক্স জেড, আর এখানে এক্স ওয়াই সমান সমান 0 হয়ে যাবে। এটা আর একটা বের করলাম এখান থেকে। এবার আমার শুধুমাত্র এগুলো তো 1 ধরে নিয়েছে, আমার বের করতে হবে কি স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? যদি এটা বের করতে হয় তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতেই পারি, যে ঠিক আগের মতন একটা অঙ্ক হয়ে গেল না এটা এটা। এবার এটাকে যদি আমি স্কোয়ার করে দিই, ভালো করে খেয়াল করবে, আচ্ছা আমি এখানে লিখে দিই, নাহলে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমার মান বের করতে হবে। তো আমি যদি এটাকে স্কোয়ার করে দিই, ভালো করে বুঝবে, তাহলে আমি কি পাবো, আমি পাবো এটাই, যে স্কোয়ার প্লাস, ভালো করে খেয়াল করো, আমার রয়েছে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবং এটা হচ্ছে √3 রয়েছে। আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, ইয়েস, তাহলে আমি পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এবং এটা সমান সমান এখানে 3 হয়ে যাবে। তো এখানে এর মান তো 0 রয়েছে, তাহলে পুরোটা কেটে গেলে 0 হয়ে যাবে। আর এটার সমান সমান আমার বের করতে বলেছে, তো এটা যদি বের করতে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান ওই 3 পড়ে থাকলে তো 3ই উত্তর হয়ে যাবে। লেভেলের কোশ্চেন, লেভেল এইগুলো, তো অপশন আমার এই হবে উত্তর এখানে। ঠিক আছে, এই হবে উত্তর এখানে। বলো বুঝতে পেরেছো কিনা, এটা বুঝতে পেরেছো কিনা বলো, তো লাস্টে বলে দিচ্ছে, আগেরটা কমেন্ট দেখিনি, এবার বলে দিচ্ছে, বলো হয়েছে? এটা বোঝা গেছে, এটা আমরা এই টাইপটা একটু আগে করেছি, এটা নিয়ে কোনো ভয়ের কোনো কিছু থাকতে পারে না। আমি যদি এ বি সি কে 1 ধরে নিই, তাহলে আমার এখান থেকে রইলো এক্স ওয়াই জেড এর মান, এটাই শুধু রইলো। এখান থেকে যদি মান বসিয়ে দিই, তাহলে এখানে এক্স, এটা মান সমান সমান 0 হয়ে গেল। আমি যদি উত্তর বের করি, মানে এটা আমার বের করতে হবে, কারণ এগুলো তো আমার এক রয়েছে, তাহলে উত্তর এগুলো পড়ে রইলো। তো আমি যদি এটাকে এটাকে স্কোয়ার করে দিই দুই পক্ষকে, তাহলে আমার ফর্মুলা হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এটা হলো 3, এটার মান 0 হয়ে যাবে, তো এটা সমান সমান 3 পড়ে থাকবে। যদি আগেরটা আমি বলি, ভালো করে বোঝার চেষ্টা করবে, এটাকে র্যাশনালাইজেশন করলাম। র্যাশনালাইজেশন যখন আমি করলাম, ভালো করে বুঝবে, তখন তো এটা হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাঙো তাহলে 20 হবে। আর এটাকে যদি দুবার স্কোয়ার করো, আমি তো করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাবে। এবার হয়তো তোমরা এটা বুঝতে পারোনি, দেখো এটাকেই আমরা এরকম ভাবে লিখতে পারি যে 70/20 মাইনাস, মানে আলাদা আলাদা করে লিখতে পারি 30√5/20। তুমি লসগু করো, দেখো এটাই চলে আসবে।
তো আমি এটা এটা কাটাকাটি করলাম, এটা কাটাকাটি করলাম, তাহলে এখানে 7/2 হলো একটা, মাইনাস এটা একটা হলো। এবার আমরা একটু আগে একটা প্রশ্ন করলাম, একটু আগের প্রশ্নটাই, যে কি করে করবো। আমি যদি এর মান এখানে এটা ধরে নিই, তাহলে বির মান কি আছে, বির মান এখানে অবশ্যই মাইনাস রয়েছে, তাহলে -3/2 হবে। কারণ কি, ভালো করে বোঝো, a প্লাস বি রুট 5। তো দেখো এবার এটার সমান সমান যদি এটা করি, তাহলে এর মান ডেফিনেটলি এখানে 7/2 হবে, কারণ এখানে 7/2 রয়েছে, কিন্তু এখানে প্লাস রয়েছে, কিন্তু এটা মাইনাস হবে, তাহলে এখানে বি এর মান মাইনাস ধরতে হবে, এবং সেটা হবে 3/2, আর √5 তো তার সাথে রয়েছে। তাহলে আমার বি এর মান কি ধরলাম, মাইনাস ধরলাম না, কারণ মাইনাস ধরলেই তো এটা আমার কি হয়ে যাবে, আমার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তার জন্য -3/2 হলো উত্তর। হয়েছে, বোঝা গেছে এবার? ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো নেক্সট। এটা হয়ে গেছে আমাদের, বলো এটা কি হবে। কোশ্চেন 35 প্রত্যেকে, এটা সহজ প্রশ্ন। দেখো এইগুলো করলে জাস্ট ভ্যালু পুট করে দাও, আর কিছু না। আমি যদি এক্স এর মান 1, মানে এক্স, ওয়াই এবং জেড এর মান 1 করে ধরি, তুমি 1 না, যা ইচ্ছা তাই ধরতে পারো। তো আমি যদি 1 করে ধরি, তো এটা 1 হবে, এটা 2, এটা 4, তো 1/4 হয়ে গেল। এটাও সমান সমান এটা হতে হবে, তো এখানে যদি 1 হয়, দেখো এটাও 4 হয়ে গেল, ওটাও দেখো 1/4 হয়ে গেল, ব্যাস আর কিছুই নয়। তাহলে এগুলোর মান কি হয়ে যাবে, তো এর মান, এটা যদি এ, তো এর মান কি হয়ে যাবে, এর মান যে কোনো একটা হবে, তো 1/4 হবে উত্তর, অপশন বি হবে উত্তর। ঠিক আছে, 1/4 হবে। অত ভাবার কোনো কিছু নেই, অ্যালজেব্রা সব থেকে সহজ, তুমি যদি ভাবতে পারো আর রেগুলার যদি প্র্যাকটিস করো। হয়েছে, ক্লিয়ার সবার? বোঝা গেছে? সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? চলো নেক্সট, এটা করো দেখি। অন্যরকম ভাবে অঙ্ক করতে হবে, যেটা সবাই করছে সেই রকম ভাবে করলে হবে না, ঠিক আছে? এক অন্য লেভেলে অঙ্ক করতে হবে। দেখো কথা হচ্ছে, করা যেতে পারে অনেক রকম ভাবে, সরিয়ে টরিয়ে করা যেতে পারে। আমি অঙ্কটা কেমন ভাবে করব, এখানে যদি 1 আনতে হয়, যদি আমি কথা হচ্ছে সাপোজ এক্স এর মান কি ধরবো বলো? উম, 1 আনতে হবে তো এখানে। এক্স এর মান যদি 1 না, 1 আনতে হবে, তখন 2, 1 মিনিট। প্রথমে এটা একটু ভালো করে ধরতে হবে। তোমার এক্স এর মান যদি আমি, বলো তো কি ধরবো যাতে আমার 1 আসে এখানে, এক্স আর ওয়াই এর মান কি ধরবো, তাহলে জেড এর মান বেরিয়ে আসবে। এক্স আর ওয়াই এর মানটা ধরতে হবে তোমার, বলো দেখি, বলো কি ধরা যেতে পারে এখানে, নাহলে তো সরাতে হবে, সরিয়ে করা যেতে হবে। এক্স এর মানটা এখানে কি ধরবো সেটা বলো, আইডিয়া করো তো একটু, এক্স আর ওয়াই এর মান কি ধরবো, বল উত্তর কি হবে? এক যদি নিয়ে আসতে হয়, এক্স এর মান যদি আমি হাফ ধরি, হাফ ধরি, আচ্ছা এখানে এক্স এর মান যদি আমি হাফ ধরি, আর ওয়াই এর মান যদি 2 ধরি, মানে এক্স এর মান যদি আমি সাপোজ দেখিনি, আমি এটা হাফ ধরলাম, আর ওয়াই এর মান যদি আমি 2 ধরলাম, তাহলে এটা 1/2 হবে, এবং এটা সমান সমানই তো 1 চলে আসে না। তো এক্স এর মান আমি হাফ ধরেছি, আর ওয়াই এর মান 2 ধরেছি,
তো একইভাবে ওয়াই এর মান যদি এখানে 2 ধরি আর এখানে 1/z রয়েছে এবং এটা সমান সমান 1 রয়েছে, তো সেই হিসাবে 1/z যদি হয় এবং এটা যদি ওই পাশে চলে যায় তো -1 হবে। তো z এর মান তোমার 2 যদি ওইদিকে তো -1 হবে, তাই তো? তো z এর মান তো -1 হয়ে গেল, এখানে z এর মান -1 হয়ে গেল। এবার আমার কি ঠিক হচ্ছে? তো z এর মান যদি এখানে -1 ধরে নিই আমি, আর এখানে প্লাস 1/x এর মান হচ্ছে 1/2 হবে। একটা গন্ডগোল তো হচ্ছে কোথাও, z আর 1/x বের করতে বলেছে। তোমার কি ধরেছে? এটা 2 ধরেছো? আর তো হওয়ার কথা রয়েছে এক্স। 1 মিনিট চেক করে নিই আমি। 1/2 1/2 এটা তো একই হয়, তাহলে এখানে যদি আমি 2 ধরি, ওয়াই এর মান 2 ধরলে এটা তো হাফ, আর হ্যাঁ ঠিকই আছে। তো ওয়াই এর মান যদি আমি এখানে 2 ধরেছিলাম, 2 বসিয়ে দিয়েছি, 1/z = 1। তো এটা যদি ওই পাশে আসে তো -1 হবে, তো -1 = যদি 1 হয় তো z এর মান তো -1ই আছে। তো z এর মান যদি -1 হয় তো z এর মান তো -1 বসিয়ে দিয়েছি, প্লাস 1/x। 1/x এর মান কত? আমি 1/2 ধরেছি। তো ভাই এখানে তো উত্তর তো আমার অন্য হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, তোমাদের উত্তর কত এসছে একটু বলো দেখি। অন্য কোনো মান ধরছো তোমরা? এটা তো হওয়ার কথা ছিল। দাঁড়ো, নাহলে ঘুরিয়ে করতে পার, কিছুই নয়। আচ্ছা আমি যদি একটু অন্যরকম বলতে একটু ভ্যালুটা চেঞ্জ করি, আমি যদি চেঞ্জ করি দেখি তো হয় কি, তারপর ওটা আমি দেখছি আবার। এক্স এর মান যদি আমি 2 ধরি আর ওয়াই এর মান যদি আমি -1 ধরি সাপোজ, তাহলে এখানে দেখো ভালো করে বোঝো, এক্স প্লাস 1/y যেটা রয়েছে, তো 2 আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। তো 2 থেকে 1 বদলে 1 হয়ে যাবে। তো এটাও একটা ধরা যেতে পারে। তো এখানে ওয়াই এর মান যদি আমি সাপোজ ওয়াই এর মান আমার কি ধরেছি, -1 ধরেছি, এখানে প্লাস 1/z রয়েছে এবং এটা হবে 1। এটা যদি ওই পাশে চলে যায় তো 1/z এটা হয়ে যাবে কত, 2 রয়েছে এটা, ঠিক আছে 2 রয়েছে। আর 1/z যদি 2 থাকে তাহলে এখানে z এর সমান সমান হাফ বেরিয়ে আসবে। একটা কথা শোনো, যখন ভ্যালু পুট করবে তখন ফ্র্যাকশন ধরার দরকার নেই, ফ্র্যাকশন ধরবেই না। আমি আবার বলছি, এদিকে তাকাও একটু। সবসময় এমন একটা ভ্যালু করবে যেখানে ফ্র্যাকশন না থাকে। ফ্র্যাকশন মানে পয়েন্ট জাস্ট ইগনোর করবে, পয়েন্ট ধরা যাবে না। ওকে, যেটা এই যে হাফ আমি বসলাম এটা একদমই ঠিক নয়, এই হাফের দরকার নেই, ঠিক আছে এখানে। তো এখানে এক্স এর মান কি রয়েছে, এখানে এক্স এর মান আমার পরিষ্কার কথা রয়েছে এখানে 2 আর ওয়াই এর মান রয়েছে -1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে আমার 1 হবে, ডাইরেক্ট একেবারে বসে গেল। তো জেড এর মান দেখো এখানে 2z = 1, তো জেড এর মান 1/2 হয়ে গেল। এবার জেড এর মান দেখো এখানে 1/2 রয়েছে প্লাস, আর এক্স এর মান রয়েছে 2, তাহলে উত্তর হয়ে যাবে এখানে 1, ঠিক আছে, উত্তর 1 হবে। ভ্যালু পুট করার সময় কোনো ফ্র্যাকশন ধরার দরকার নেই, যেটা আমি ভুল করলাম প্রথমে, 1/2 এটা ধরাও ঠিক নয়, ঠিক আছে, 0.5 মানে সম্ভব নয়, ঠিক আছে। আর না হলে এটা একটু বাড়িতে ট্রাই করবে, এমন ভাবে ট্রাই করবে, কারণ আমি বলে দিই এখানে যদি ট্রাই করতে পারো, আমার জেড এর মান বের করতে বলেছে, তারপর আমাকে পরে বলো। তাহলে জেড এর মান কি করে বের করব? ধরো এটা আমার এটা রয়েছে 1/z = কি হয়ে যাবে, এটা ওই পাশে চলে গেলে 1/y হয়ে যাবে। তো এবার এটা যদি উল্টে দাও তাহলে জেড হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 - 1/y। তো জেড এর মান বেরিয়ে গেল এটা। একইভাবে করা যেতে পারে, না করার কোনো কিছু নেই, তুমি যদি কনসেপ্ট জানো। আর এখান থেকে আমার বের করতে এক্স এর মান, তো এখানে এক্স সমান কি রয়েছে, এটা যদি ওই পাশে যায় 1 - 1/y হবে, এটা উল্টে যদি চলে যায়, ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি y যদি লসুক হয় y - 1 হবে, আর এটা এক্স এর মান, তো এটা 1/x যদি হয়ে যাবে তাহলে y - 1/y। এবার তুমি 1/x এর মান পেয়ে গেলে, তুমি এখানে z এর মানও পেয়ে গেলে, তুমি এবার এটাকে মার্জ করে ডেফিনেটলি করা যেতে পারে, ঠিক আছে।
ডেফিনেটলি করা যেতে পারে, কিন্তু এখানে এক্স এর মান আমি যদি 2 ধরে নেই আর ওয়াই এর মান যদি আমি -1 ধরে নিই, তাহলে অঙ্কটা সব থেকে সহজ হয়ে যাবে, আর কিছুই নয়। এখান থেকে যেটার মান হাফ বেরিয়ে গেল, তুমি এরকম ভাবে অঙ্ক করে নিলে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? চলো নেক্সট বলো, দেখি কে পারো। বলো, জাস্ট ভ্যালু পুট করো। ঠিক আছে, তিনখানা ভ্যারিয়েবল একটা ইকুয়েশন, তো বি এবং সি এর মান নিজের মতন করে এক এক করে ধরে নাও, তাহলে এর মান -2 হয়ে যাবে। ভ্যালু পুট করে দাও। এখানে তোমার এই টাইপের প্রশ্ন করে, বি আর সি যদি আমি এক ধরি, এক এক করে ধরি, তাহলে 1 আর 1 মানে 2 হবে, তো এর মান হচ্ছে -2। এবার জাস্ট ভ্যালু করে দাও, মানে পুট করে দাও ভ্যালু, উত্তর তোমার সামনে চলে আসবে। দেখো, এবং যে উত্তর আসবে এখানে পুট করে দেবে, যে ওই উত্তর আসে কিনা সেটা দেখে নিতে হবে। বলো, বলো বলো বলো, কি হবে এবার? এবার মানগুলো বসানোর একটু ভালো করে বসাবে, যে বি আর সি একের স্কোয়ার তো একই হবে এখানে, আর বি আর সি রয়েছে, বি আর সি মানে এখানে তো একই হবে, আর তো কিছু হওয়ার দরকার নেই। ও এখানে 1 আর 1 2, 2 এর স্কোয়ার 4 হবে এখানে, আর নিচে 1 হবে। ঠিক আছে, প্লাস সি আর এ রয়েছে, ভালো করে আগে ভ্যালুটা পুট করবে। সির বলতে এখানে আমার 1 রয়েছে, এ বলতে ভালো করে বুঝবে -2 রয়েছে, তার হোল স্কোয়ার রয়েছে কিন্তু, হ্যাঁ এটা স্কোয়ার হয়ে যাবে তার ভিতরে বাইরে। আর সি এ বলতে এখানে 1 মানে -2 হয়ে যাবে। একইভাবে এখানে প্লাস হবে এ বি বলতে, আমার এ বি বলতে দেখো, এ বলতে তো -2 রয়েছে, বি বলতে +1 রয়েছে, তো এটার স্কোয়ার তো অবশ্যই হবে। আর এ বি বলতে আমার -2 তো অবশ্যই নিচে হবে। এবার নিজেরা করবে। ঠিক আছে, জাস্ট পুট করে দাও, আর কিছুই নয়। তো এখানে তো 4 থাকবে, কোনো ডাউট থাকতে পারে না। এটা দেখো কথা হচ্ছে, ভালো করে বুঝবে। কি বুঝবো? এটা কিন্তু 1, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে না, তো 1 থেকে 2 বদলে 1 হবে, 1 এর স্কোয়ার -1 রয়েছে, তো 1 স্কোয়ার তো 1ই হবে। ঠিক আছে, তো এখানে তোমার আর এই মাইনাস তো এখানে চলে, তো মাইনাস হয়ে যাবে 1/2 হয়ে যাবে কিন্তু। ঠিক আছে ভাই, এটা -1/2 হয়ে যাবে, বুঝতে পেরেছি? আর এখানে দেখো -2 থেকে +1 যদি বাদ দিতে 1ই হয়, -1 স্কোয়ার তো 1ই হবে, তো 1 হবে, আর এটা 2 হবে, কারণ এই মাইনাস প্লাসে মাইনাস এটা হয়ে যাবে। তো এটা উত্তর তো ভাই সে আগের মতন একটা উত্তর বেরিয়ে গেল, 3 হবে উত্তর এখানে। হ্যাঁ কি না, 3 হচ্ছে উত্তর এখানে, অপশন নাম্বার ডি হবে উত্তর, 3 বেরোবে উত্তর। হয়েছে? সবাই বাড়ি চলে গেল না কি চলে গেল আমার দেখার দরকার নেই ভাই, আমি ক্লাস করাচ্ছি, করো, যাদের দেখার দেখে নেবে। অ্যালজেব্রা পারে কজন? অ্যাডভান্স ম্যাথ ধৈর্যের আগে ধৈর্য আছে কজন আর? তিন হচ্ছে উত্তর, 3। অরিন্দম বোস, তোমাদের তো পরীক্ষা রয়েছে আজকে, দেখবে এর মধ্যেই, দেখবে এই দুটো ক্লাস করালাম না, এই দুটো ক্লাসের মধ্যে যদি অ্যালজেব্রা আসে আন্ডার গ্রাজুয়েট, দেখবে এই দুটো ক্লাসের মধ্যেই তোমাদের চলে আসবে, মানে এই টাইপটাই। বেশিরভাগ চেষ্টা করো ভ্যালু পুট করে করে দেওয়ার। ঠিক আছে, তাহলে এরাও সেই প্রশ্ন পারবে নিজেরা করতে, এবার বলো পারবে? দেখো আমি নিচে যেমন 0 না আসলেও হবে, আমি একটু অন্যরকম ভাবে ভাবি। জিরোটা, সির মান যদি 0 ধরি, সির মান যদি ধরি, বির মান যদি 1 ধরি, ছোট হয়ে যাবে অঙ্কটা, তাহলে এ সমান সমান হয়ে যাবে, যদি এটা 0 হয়ে যায়, দেখো আমি সির মান 0 ধরেছি, বির মানে 1 ধরেছি, তাহলে 1 যদি ওই পাশে চলে যায়, তাহলে এর মান হবে -1। ঠিক আছে ভাই, জাস্ট আর কিছুই না। এবার সির মান যেহেতু আমি 0 ধরে নিয়েছি, তো এটা তো বাদ চলেই যাবে, এটাও বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, আমি বুদ্ধি খাটি করলাম। তো এ স্কোয়ার মানে এখানে 1 রয়েছে, এটা স্কোয়ার হচ্ছে না, তো এটা দেখো, এটার যদি স্কোয়ার করে দিই, এটা 1 হবে, আর এটা 1 2, তাহলে 2 এর স্কোয়ার কত? 4। আর এখানে কি রয়েছে? এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে এখানে অবশ্যই 1 স্কোয়ার 1 মানে 1 হয়ে যাবে উত্তর। সরি, হ্যাঁ ঠিকই আছে, 4/1 মানে 4 লেভেলেরও, কারণ এটা 1 এর স্কোয়ার মানে -1 তার হোল স্কোয়ার ইন্টু 1 মানে সে 1ই হবে, তো 4/1 মানে উত্তর তো 4 হবে, রাইট অ্যান্সার। এরকম ভাবে করতে হবে। 0 কেন বলছো আন্দাজে? এটা কি সেই অঙ্ক যে তুমি পথ 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 করে করে দেবে, 0 বলে দেবে?
তুমি যা কোনো তুমি সি এর মানে 1 ধরেও দেখো উত্তর আসবে। আমি যখন সি এর মান 0 ধরলাম আমার নিচে তো ভাই কিছু তো রয়েছে, 0 তো আসছে না, তো সেই হিসাবে উত্তর দেখো 4 হয়ে গেল। ঠিক আছে, বীজগণিত ঠিকঠাক ভাবে যদি বুঝে নাও একবার, মানে অ্যাডভান্স ম্যাথের কথা বলছি, সব থেকে সহজ মনে হবে তোমার কাছে। অ্যারিথমেটিকের মধ্যে কনসেপ্ট আর কনসেপ্ট, কিন্তু এর মধ্যে রয়েছে জাস্ট কিছু ফর্মুলা। তুমি যদি আবার সাজাতে জানো তাহলে তুমি সবকিছু করতে পারো এই বীজগণিত দিয়ে, সবকিছু। খাটনিও কম, আমারও খাটনি কম, কিন্তু টাইপ করতে খাটনি আছে এইগুলো, পিপিটি রেডি করতে, কিন্তু একটা পাটিগণিত অঙ্ক বোঝাতে যেরকম খাটনি, অ্যালজেব্রা বোঝাতে অতটা খাটনি নয়। ঠিক আছে, অত লেখালেখি করতে হয় না। করে দাও এটা, একই টাইপের প্রশ্ন নিজেরা করো। এবার এবার অ্যান্সার বলো, ভুলভাল বলবে না কিন্তু, ঠিক আছে প্রত্যেকে। পেরেছো ভাই? এটা পারা উচিত। এটা সি এর মান 0 ধরে নাও, বি এর মান 1 ধরে নাও, তাহলে এ সমান সমান -1 হয়ে যাবে। সি এর মান 0 যখন ধরে বাদ, এটাও বাদ হয়ে যাবে। তো এ স্কোয়ার যদি হয় 1 আর 1, এটা 2 হয়ে যাবে, আর এখানে 1, তাহলে উত্তর হয়ে যাবে 2। তো অপশন নাম্বার এ হবে। 1 সেকেন্ড অঙ্ক শেষ, ইয়েস অর নো, 1 সেকেন্ড অঙ্ক শেষ। হয়েছে? এক না, উত্তর 2 হবে ভাই আমার, 2 হবে, কারণ এটা হচ্ছে এ তো -1, তো -1 তার হোল স্কোয়ার প্লাস রয়েছে, তো এটা 1 এর স্কোয়ার, তো এটা 1 আর 1 2 হয়ে যাবে, আর এটা 1 হয়ে যাবে, তাহলে 2/1, 2 হবে উত্তর। হ্যাঁ, চলো নেক্সট। এটা আর কি দেখো, এগুলো হচ্ছে তোমার প্রশ্ন এসছে হয় গ্রুপ ডি না এনটিপিসিতে, এই টাইপের প্রশ্ন এসছে, মানে এর থেকে সহজ প্রশ্ন আর জীবনে হতে পারে না। যে এর মানও 5 বলে দিয়েছে, বি এর মানও 5 বলে দিয়েছে, তাহলে উত্তর কি হবে বলো আমাকে, মানে কি লেভেলের প্রশ্ন দিয়েছে বলো একবার দেখি, বলো উত্তর। এটা কি করে দিতে হবে আমার? তো 0 হবে ভাই, 5 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার তো কাটাকাটি হয়ে যায় মাইনাস প্লাসে, তো অবশ্যই 0 হবে উত্তর এখানে। হয়েছে? চলো এটা বলো, কোশ্চেন নাম্বার 41। দেখো এখানে অ্যাকচুয়ালি এটা আমি এটা লিখিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 16 পাওয়ার 16x4 রয়েছে, আমি 25টা যদি নিচে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে এখানে কি হয়েছে, 25y² রয়েছে, আর এখানে রয়েছে -40x²y। তোমরা বুঝতে পারবে যে ফর্মুলা যখন পুট হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কি রয়েছে জানো, এটা রয়েছে 4x² প্লাস, এটা 4 রয়েছে, ইয়েস, তো এখানে রয়েছে 5y তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটার ফর্মুলা। ওকে, এটা তোমার মাইনাস হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারলে যে এখানে এটাকে যদি ভাঙি 4x² হবে, এটাকে এটা আসবে, তো a² মাইনাস নয়, a - b তার হবে, সরি এটা ভুল করলাম। তো এটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে 4x² মাইনাস 5y তার হোল স্কোয়ার ফর্মুলা রয়েছে এটা। আমি দেখিয়ে দিই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তো a - b তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a²। তো a² যখন করবে এটা হবে 16x4 a² -2ab, a - b তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a² -2ab, -2, a বলতে এখানে 4x², b বলতে এখানে 5y, আর প্লাস b² মানে এটা যদি করি এটা 25y² হয়ে যাবে। তোমাকে বুঝতে পেরেছো ভাই? এবার দেখো 4 দুগুণি 8, 40, তো 40x² হয়ে গেল না এটা, তো ডাইরেক্ট ফর্মুলা পুট করে দেওয়া ছিল এটা। তো তুমি শুধুমাত্র বের করতে হবে তোমার এটার মানটা। তো 4x এর মান কি রয়েছে এখানে, x এর মান 5 রয়েছে, তো 4x এর মান 5 মানে 25 হয়ে যাবে এখানে,
আর এখানে 5 রয়েছে আর ওয়ার মান কি রয়েছে 2 রয়েছে, এবং এটা সরি ওয়ার মান 2 রয়েছে, এটার স্কোয়ার দেওয়া রয়েছে। তো 4 25 100 থেকে 10 বাদে 90, তো 90 যদি স্কোয়ার করবি মানে উত্তর হয়ে যাবে কত 8100 হবে উত্তর। ঠিক আছে 8100। অনেকেই এগুলো বুঝতে পারে না, তো এগুলো ভালো করে বুঝে নিতে হবে। অপশন নাম্বার বি হবে উত্তর এখানে। ঠিক আছে বলো, কোনো সমস্যা কারো, কোনো প্রবলেম? একদমই গুড আবির, শুভ। নেক্সট কোশ্চেন বলো। কোশ্চেন নাম্বার 42। এখানেও দেখো 25 রয়েছে, এটাও অ্যাকচুয়ালি ফর্মুলাই রয়েছে। ফর্মুলা করো, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলা। তো এটা যদি বর্গমূল উঠিয়ে দিলে অ্যাকচুয়ালি হয়ে যাবে x মাইনাস ওয়াই। তো x বলতে 25 আর y বলতে 13, তাহলে বাদ হয়ে গেলে উত্তর হবে 12। অপশন এ হবে উত্তর। ঠিক আছে, কারণ এটা স্কোয়ার রয়েছে, বর্গমূল চিহ্ন যদি উঠিয়ে দিলে একবার হবে, তো x মাইনাস ওয়াই, এবং এটা যদি হয় তাহলে 25/13, মানে 25 মানে 13 মানে 12 হবে উত্তর এখানে। ক্লিয়ার সবার, কোনো সমস্যা না তো? ওকে নেক্সট। তাহলে এটাও সেই টাইপের প্রশ্ন। কেমন টাইপের প্রশ্ন দেখো, কেমন টাইপের প্রশ্ন দেখো। কথা হচ্ছে আমি ভালো করে বোঝো, এটা অঙ্কটা বুঝিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ, তো হ্যাঁ এ প্লাস বি এ স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, বা এটাকে আমরা বলতে পারি যে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমাকে ফর্মুলা জানতে হবে, বাস তুমি অ্যাডভান্স ম্যাথ করবে, ফর্মুলা যেন ছোটস্থ থাকে। তুমি হবে স্টেশন মাস্টার, আর তুমি যদি ভাই কাজ করো অন্য লেভেলের, তাহলে মুশকিল না। তো এটা কাটাকাটি হবে, রইল আমার 1/x প্লাস ওয়াই। তো 1 তো উপরেই থাকবে, আর এক্স প্লাস ওয়াই মানে 12 আর সাথে 19, তো 1/19 হবে উত্তর। অপশন বি, উত্তর বি হবে উত্তর এখানে। ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ অ্যাডভান্সের মতন উড়াবো। নেক্সট। এইটা এর প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, এক্স এর মান 2 দিয়েছে, ওর মান 5 দিয়ে দিয়েছে। তাহলে এবার কি করবে বলো, কঠিন কত অঙ্ক দেখো। 5 দুনি 10, তাই তো, এটা 5 দুনি 10, 25 হয়ে যাবে এটা। আর ওয়াই স্কোয়ার মানে এখানে ভাই 25, তো ওয়াই স্কোয়ার তো ভাই 25 হবে। ও 10 50 হবে, এটা ভুল হয়ে যাবে দেখলে এখনই। তো এটা 5, এক্স এর মান 2 হবে আর ওয়াই এর মান 5 হবে, তো এটা 50 হবে। 50 থেকে আমি ওয়াই স্কোয়ার মানে 25 যদি বাদ দিই, তাহলে উত্তর হবে 25। অপশন বি হবে উত্তর। তার আর দরকার নেই, ভুল হয়ে গেলে 6 সব হয়েছে। হ্যাঁ নেক্সট, এটা আমি আর অত বোঝাচ্ছি না, এটা বলো। কোশ্চেন 45, লাস্ট কোশ্চেন আজকের। নিজেরা করার চেষ্টা করো একটু দেখি। দেখো এটাকে যদি ভাঙো, তুমি কি ভাঙবো স্যার? যদি ভাঙি, আমি যদি এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে ওয়াই মাইনাস 1 পড়ে থাকে এখানে, একটা ওয়াই বাইরে চলে গেলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার। আর এটাকে কি রয়েছে ভিতরে, দেখো রয়েছে ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এটা কথা হচ্ছে, এটা যখন করব আমি, তো ওয়াই স্কোয়ার তো দিয়ে দিয়েছে এখানে 26 676, আর ওয়াই মাইনাস 1 কি রয়েছে স্যার? আচ্ছা 26 থেকে এক বদলে 25 হয়, 25-এ বর্গমূল করলে 5 হয়ে যাবে, ব্যাস এইটুকু তোমাকে করতে হবে। 5 6 30, 5 7 35, 3 38, 5 6 30, 33 80 হওয়ার উচিত। অপশন আমার বি হবে উত্তর। ঠিক আছে, বি হবে উত্তর এখানে। ক্লিয়ার সবার, বোঝা গেছে? কোনো সমস্যা যদি হয় একবার রিভিশন দিয়ে নিও, তারপর যদি বুঝতে অসুবিধা আমাকে বলে দিও। ঠিক আছে, পরের দিন আমরা 35টা প্রশ্ন হলো, আরো 25টার মতন প্রশ্ন করে ঠিক আছে আমরা এটা কমপ্লিট করব। ঠিক আছে, তারপর আমরা
অ্যাভারেজ এবং অ্যাভারেজ করার পরে সিম্পলিফিকেশন করবো, বা সিম্পলিফিকেশন যদি আগে হয় করে নেবো, কোনো অসুবিধা নেই। কারণ সিম্পলিফিকেশন ওইগুলো বললেই হয় না, ওগুলো টাইপ করতে, তোমার যে প্রশ্নগুলো টাইপ করতে অনেক ঝামেলা হয়, ঠিক আছে ভাই? তো সেইগুলো আমি দেখছি, আমি যত তাড়াতাড়ি পারছি তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো আজকে এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। যদি কালকে যদি না হয় আমি বলছি, কিন্তু আশা করছি কালকে তোমাদের ক্লাস হবে আবার এই সময় 8:30 বা 9টার সময়, ঠিক আছে? ওকে, টাটা। পুলিশের বীজগণিত থাকে বলতে একটা থাকে, আমি আবার বলছি একটা থাকবে, নাও থাকতে পারে, বাট পুলিশের যদি বীজগণিত থাকে মানে এইগুলো একটা থাকতে পারে, বেশি কখনোই চান্স নেই, কারণ ওদের সিলেবাসেই শুধু অ্যারিথমেটিক উল্লেখ করা রয়েছে। ওকে, তো বীজগণিত উল্লেখই নেই, তো সেই হিসাবে একটা দিলে দিতে পারে, না হলে ভীষণ অন্যায় হয়ে যায়, বোঝা গেছে? একটার বেশি দেয়নি আজ পর্যন্ত, দিতেও না পারে, নাও দিতে পারে, কিন্তু একটা বা দুটো এর বেশি সম্ভব না দেওয়া। চলো।